ইস্ট বেঙ্গল এফসি নিউ ফরেন সাইনিং। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আর কথা হলো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে বেশ কিছু আপডেট বেরিয়েছে। আনতে চলেছে নেক্সট মরশুমের জন্য নিউ ফরেনার। কোন কোন ফরেনারগুলোকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল এফসি হেড কোচ অস্কার ব্রুজন, সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থেকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলটি নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিংচং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যায়। নেক্সট মরশুমের জন্য অস্কার ব্রুজন নেতৃত্বে দল করতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি। সেক্ষেত্রে বেশ কিছু ফরেনারকে টার্গেট করছে ইস্ট বেঙ্গল এফসি কর্তৃপক্ষরা। প্রথম টার্গেট চেন্নাই এফসি স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার কনর সিল্ড। কনর সিল্ডকে নিতে আগ্রহী প্রকাশ করছে ইস্ট বেঙ্গল এফসি হেড কোচ অস্কার ব্রুজন। ব্রুজন চাইছে এই কনর সিল্ডকে দলে ফেরালে দলের কিছুটা হলে শক্তি বৃদ্ধি পাবে। কনর সিল্ডের গতি আছে এবং ড্রিবলিং, তার অ্যাসিস্ট অসাধারণ। সেই কনর সিল্ডকে নিয়ে আসার জন্য এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি। এবং যতদূর খবর অ্যাডভান্স টাইগারে কথাবার্তা শুরু করেছে ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তবে বেঙ্গল এফসিও নিতে আগ্রহ প্রকাশ করছে কনর সিল্ডকে নিতে। তবে চেন্নাই এফসি চাইছে কনর সিল্ডের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করতে। এবার সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে কনর সিল্ডের ওপর। কনর সিল্ড কী করতে চাইছেন? তিনি কি চেন্নাই এফসির সাথে কন্টিনিউ করবেন নেক্সট মৌসুমটা, কোনো দলে যেতে চলেছেন কনর সিল্ড? তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট কিন্তু বেরিয়ে আসেনি। বেরিয়ে এসছে হিউমার আপডেট, সেগুলো আমরা শেয়ার করলাম। ফরমার নাইজেরিয়ান 17 দলের অ্যাটাকার আলভা বিচি বর্তমানে তিনি ক্লাবের সন্ধানে রয়েছেন এবং নতুন চ্যালেঞ্জ হওয়ার জন্য ইস্ট বেঙ্গল এফসিতে আসার প্রস্তুত রয়েছেন। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছেন, তাকে আসার সময় রয়েছে এই বিচির। এবং ইস্ট বেঙ্গল এফসি হেড কোচও চাইছেন এই বিচিকে দলে ফেরাতে। এবার দেখার বিষয় একটা যে সত্যি কি লাল হলুদ জার্সি পরার জন্য এগিয়ে রয়েছেন বিচি। পরবর্তীতে আইসল্যান্ডের 34 বছর বয়সী রাইট উইঙ্গার রোহন বাক গুডমুডসন বর্তমানে তিনি সৌদি প্রো লিগের রোবারো হয়ে খেলছেন এবং এই মৌসুমে তার চুক্তি শেষ হচ্ছে। তার দলের হেড কোচ অস্কার ব্রুজন তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। কথাবার্তা নাকি অ্যাডভান্স টাইগার শুরু করেছে ইস্ট বেঙ্গল এফসির কর্মকর্তারা। যে কোনো মুহূর্তে ডিল আপডেট বেরিয়ে আসতে পারে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। পরবর্তীতে তারা ডিল কনফার্ম করে নিয়েছে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মিগেল ফেরেরা। অস্কার পছন্দের খেলোয়াড় এই মিগেল ফেরেরা অস্কারের অধীনে খেলেছেন, তাই সম্ভাবনা রয়েছে ইস্ট বেঙ্গলে আসার মিগেল ফেরেরার। তবে যতদূর খবর এই ডিলটা কনফার্ম করেছে ইস্ট বেঙ্গল এফসি, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। পরবর্তীতে আইসিএলে আরও এক অভিজ্ঞ খেলোয়াড় ডিয়েগো মরিসিও। উড়িষ্যা এফসি হয়ে দারুণ ছন্দে ছিলেন এই ডিয়েগো মরিসিও। তবে নেক্সট মৌসুমের জন্য উড়িষ্যা এফসি তাকে ধরে রাখতে চাইছেন না, তাকে রিলিজ করে দিতে চাইছে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল এফসি কর্মকর্তারা চাইছে ডিয়েগো মরিসিওকে দলে ফেরাতে। এবার দেখার বিষয় একটাই যে ডিয়েগো মরিসিও সত্যি কি উড়িষ্যা এফসি ছেড়ে ইস্ট বেঙ্গল এফসিতে আসবেন, নাকি অন্য কোনো দলে প্রস্তাব পেলে এগিয়ে যাবেন। তবে এই নিউজটা এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট বেরিয়ে আসেনি, বেরিয়ে এসছে জাস্ট রিউমার, সেটাই আমার সাথে শেয়ার করলাম। পরবর্তীতে 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার আশরাফ গুফেরের সাথে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট এবং তিনি বসুন্ধরা কিংস হয়ে অস্কার ব্রুজনের অধীনে দুবার বাংলাদেশের প্রিমিয়ার লিগ জিতেছিলেন। এবার সেই অস্কার ব্রুজনের অধীনে কি আবার আসতে চলেছেন ইস্ট বেঙ্গল এফসিতে? তবে এই মুহূর্তে আপডেট যে অস্কার ব্রুজন কিন্তু এই ফুটবলকে চূড়ান্ত করার জন্য অনেকটা একই রয়েছে এবং অ্যাডভান্স টাইগারে কথাবার্তা শুরু করেছে অস্কার ব্রুজন ইস্ট বেঙ্গল এফসি। ফরেনারগুলো আপডেট বেরিয়ে এসেছিল, সেগুলো আমি এক এক করে শেয়ার করেছি। তো ইস্ট বেঙ্গল এফসিতে কোন ফরেনার চূড়ান্ত হতে পারে সেটা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে অবশ্যই শেয়ার করছি। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।